করলেন। রাজত্ব করে রাজপাট সব ত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন। গণ্ডকী নদীর তটে খুব সুন্দর খড়ের ঝোপড়ি বানিয়ে, খড়ের ঘর বানিয়ে তার মধ্যে থেকে ভজন করছেন। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। একদিন শ্রী ভরতজি মহারাজ দেখলেন নদীতে স্নান করতে করতে হঠাৎ করতে একটি মৃগী মানে একটি হরিণী জলপান করতে এসেছে। আর জলপান করতে করতে হঠাৎ করে বনরাজ সিংহ জোরে মহারাজ গর্জনা করে দিয়েছে। করতেই তো সেই হরিণী লাফ দিতেই তার গর্ভ তার পাথরে লেগে গর্ভপাত হয়ে গেল। গর্ভে যেই শিশুটা ছিল সেই শিশু জলে ভেসে যাচ্ছে। দেখেই তৎক্ষণাৎ সেই ভরতজি মহারাজ শিশুকে উদ্ধার করে নিয়ে আসলেন। ছোট্ট মহারাজ মৃগছানা, হরিণের বাচ্চা, তার পালন পোষণ শুরু করে দিলেন। তার পালন পোষণ করতে করতে তার প্রতি এমন আসক্ত হলো যে ভরতজি মহারাজ নিজের সর্বস্ব ত্যাগ করে ভজন করতে এসেছিলেন, তিনি এখন হরিনাম ভুলে হরিণ হরিণ শুরু করে দিয়েছে। এখন আর হরিণ হরিণ, সকাল হয় হরিণ দিয়ে, দুপুর হয় হরিণ দিয়ে, রাত হয় হরিণ দিয়ে। হরিণ কি খেলো, হরিণ কি করে ঘুমাবে, হরিণ কিভাবে থাকবে, সেই হরিণের প্রতি এত আসক্ত হয়ে গেলেন। একদিন সেই হরিণ খেলতে খেলতে নিজে হরিণের দলে মিশে চলে গেল। যখন আর ফিরে আসেনি তখন তিনি কাঁদতে কাঁদতে অন্ন জল সব ত্যাগ করে দিলেন। হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করে দিলেন। কে মেরে দিল, কে খেয়ে নিল, কে ধরে নিল, এই চিন্তা করতে করতে দেহত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তমতিসো গতিহি, যে অন্ত সময়ে যে যেরকম চিন্তন করে দেহত্যাগ করবে তার গতি সেই রকমই হবে। তিনি হরিণের যোনিতে গিয়ে জন্মগ্রহণ করলেন। এই জন্মেও পূর্ব জন্মের সুকৃতি সাধনার ফলে সমস্ত সব কথা মনে ছিল। ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু যদি আমি আবার জন্ম পাই তাহলে এবার আমি তোমার ভজন করেই কাটিয়ে দেব। সেই হরিণের দেহ ত্যাগ করলেন, আবার মনুষ্য জন্ম পেলেন। কোথায় পেলেন? ব্রাহ্মণ কুলে। আর এই জন্মেও তার নাম হলো ভরত। ভরতজি মহারাজ বড় হয়েছে, উপনয়ন সংস্কার হলো, গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে। 1 বছরেও গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেনি। সবাই তাকে জড় জড় বলা আরম্ভ করে দিল। জড় মানে মূর্খ, জড় মানে জড় ভরত। বলিয়ে জড় ভরত জি মহারাজ কি। নাম হয়ে গেল জড় ভরত। জড় ভরত জিকে সবাই জড় ভরত বলে ইয়ে করে, বলে শুনতে খারাপ লাগে না? বলে না, আমার খারাপ লাগে না, এগুলো ভালো লাগে। বলে মূর্খ বললে আর কেউ কাজের কথা বলবে না, বুদ্ধিমান হলেই তো কাজের কথা বলবে। ভাইরা জমিতে চাষ করছে, চাষের জন্য ভরতকে বলেছে ভালো করে একটু মাটি খুঁড়ে দিতে বলেছে, চষে দিতে বলেছে। তখন মহারাজ কোদাল নিয়ে যে কি করছে, এমন গর্ত করে দিয়েছে, একদম মহারাজ মাটির টিলা উঠিয়ে দিয়েছে। এক মানুষ ভিতরে এসে ভাইরা দেখছে যে ভরত কাহা ভরত কাহা ভরত কাহা। সেই গর্ত থেকে বলছে, হ্যাঁ ভাইয়া मैं इधर हूं। আরে জড়ো, তোকে বলেছি যে একটু একটু করে খুঁড়ে দিতে, চাষ করব, আর তুই এত বড় গর্ত খুঁড়ে দিয়েছিস। বলে তোমরা সব সময় বলো যে কাজ করলে ভালো করি না, তার জন্য বেশি করে করে দিলাম, বন্ধ কর, যা এখান থেকে। এবার ভাইরা নিজেরাই
করছে, ভরতজি মহারাজ বসে বসে হরিনাম জপ করছে। রামজি রামজি রামজি। এখন চাষের জমির মধ্যে বীজ ছড়িয়েছে, ধান্য ছড়িয়েছে, কিছু বীজ ধান্য যে হয়। ভাইরা চলে গেছে, পাখির দল এসে বসেছে, বীজ খাওয়া আরম্ভ করে দিয়েছে। মনে মনে ভরতজি মহারাজ বলছে, তাড়াবো? अरे हमारा क्या लेना देना, राम जी की चिड़िया राम जी का खेत। बोले रामजीर पाखी, रामजीर जमी और रामजीर पाखी। ভরতজি মহারাজ আরো ভালো করে তাদেরকে বলছে, খাও খাও, আরো বেশি করে খাও। राम जी की चिड़िया राम जी की खेत, खाओ रे चिड़ियो भर भर पेट। তোমরা বেশি করে আরো খাও, ভালো করে খাও। ভাইরা এসে দেখছে যে খুব করে বকা দিয়ে তাড়িয়েছে, বলে আরো ভালো হলো। ভরতজি মহারাজ এদিকে কি হয়েছে, কোল ভিল রাজারা আজকে নরবলি দিচ্ছে। অমাবস্যা রাত্রে ভদ্রকালীর সামনে এসে নরবলি হবে। এদিকে খুঁজতে খুঁজতে কাউকে পায় নে, ভরতজি মহারাজকে পেয়ে গেছে। বসে বসে কীর্তন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। কোলভিলদের সিপাহীগণ যখন রাম নাম করতে শুনেছে শ্রী ভরতজি মহারাজকে, ভরতজির মহারাজের কাছে যে বুঝে গেলেন এ তো কোনো ভক্ত মানুষ, আর ভক্তকে ঠকানো অনেক সহজ হয়। কেন ভক্তরা সাদাসিধা হয়? মহারাজ আপনি কোনো রামজির ভক্ত? বলে হ্যাঁ। রামজিকে দেখেছে? বলে এখনো তো দেখিনি। বলে চলুন আপনাকে রামজিকে দেখিয়ে আনি। শুনেই তো ভরতজি সঙ্গে সঙ্গে একদম रेडी। अरे भैया प्यासे को क्या चाहिए? পিপাসুকে কি চাই? পিপাসুকে জল দিলেই হবে। আর ভক্তকে কি চাই? ভগবান। আর ভগবানের নাম শুনেই মহারাজ চললেন, নিয়ে গিয়ে সুন্দর করে ভালো মন্দ খাইয়ে দাইয়ে একদম সুন্দর করে বস্ত্র পোশাক ইত্যাদি পরিয়ে অলংকার আভূষণ ইত্যাদি দিয়ে ভরতকে নিয়ে যাচ্ছে মা ভদ্রকালীর সামনে। সেই ভদ্রকালীর সামনে গিয়ে যখন ভরতজি মহারাজ উপস্থিত হয়েছেন, তখন দেখছেন যে জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।